রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খিরসা পাটিসাপটা। গরম গরম খিরসা পাটিসাপটা খেতে এই শীতের দিনে খুবই ভালো লাগে। আজকের এই খিরসা পাটিসাপটা আমি কি পদ্ধতিতে বানাই তার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পাটিসাপটাটা আমি আতপ চাল দিয়ে বানাবো, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে আমি আতপ চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, চাল খুব ভালোভাবে ভিজে গেছে। খিরসা পাটিসাপটার জন্য এখানে 500 দুধ নিয়েছি। প্রথমেই দুধটাকে জাল করে নেব। দুধটা জাল করব বলে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি দুধটা। অনবরত নাড়াচাড়া করে 500 দুধটাকে আমি 250 করে নেব। দুধটা ওইদিকে জাল হতে হতে আমি চালটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি আতপ চালটা একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন দুধটা কমে কমে কতটা কমে গেছে। এই সময় আমি এখানে 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি বাটিতে। এর মধ্যে দেব আর মেশাতে থাকবো, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও খিরসা পাটিসাপটা বানাতে পারেন, কিন্তু এর সাথে যদি একটু আমুল দুধ দেন খেতে আরও সুন্দর লাগে। একেবারে সব আমুল দুধটা একসাথে দিয়ে দেবো না, তাহলে দলা বেঁধে যেতে পারে, তাই আমি অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। পুরো আমুল দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এরপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো এলাচ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি অল্প একটু ব্যবহার করছি। চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাটালি গুড়, সুন্দর একটা কালার আসার জন্য। এবার চিনি আর গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সঙ্গে খুব ভালোভাবে চিনি আর গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন একটু পাতলা হয়ে গেছে। খিরসা পাটিসাপটার জন্য একটু গাঢ় ক্ষীরের দরকার, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চাল বাটা। 1 চামচ দেব, কিন্তু 1 চামচ একেবারে দেব না, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। খুব ভালোভাবে চাল বাটাটা মিশিয়ে নিয়ে একটু ঘন করে নেব। খিরসা পাটিসাপটা বানানোর জন্য ক্ষীরটা এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এই অবস্থায় ক্ষীরটাকে আমি কড়া থেকে তুলে নেব। খিরসার জন্য যে ক্ষীরটা রেডি করেছি সেটা একটু ঠান্ডা হোক। এদিকে যে চালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন ময়দা। শুধু চাল দিয়ে পাটিসাপটা পিঠা খুব একটা ভালো হয় না, তাই এর মধ্যে দিয়েছি হাফ বাটি ময়দা। দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। প্রথমে কম একটু জল দিয়ে খুব ভালোভাবে ময়দা লবণটা চালের সঙ্গে মিশিয়ে নেব। এরকম হাত দিয়ে মেশাতে হবে, এইভাবে খুব ভালোভাবে ফেটে নেব। আগে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা ঠিকঠাকভাবে বানিয়ে নেব। ব্যাটারটা এখানে ঠিকঠাকভাবে বানাতে হবে। দেখুন খুব একটা পাতলাও নয় আর একটা খুব একটা ঘনও নয়, এইভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার পাটিসাপটাগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজবে বলে তাই উনুনে একটা প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা ব্রাশ দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটাও হালকা একটু গরম করে নেওয়ার পর এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম পাটিসাপটা বানাবো বলে একবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রত্যেকবার পিঠা বানানোর আগে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। এরপর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে সাথে সাথে ঘুরিয়ে নেব। আমি এখানে পিঠেগুলো ভাজবো বলে একটা প্যান বসিয়েছি, আপনারা চাইলে কড়া বা তাওয়াতেও ভাজতে পারেন।
ওপরটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওপরটা বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। এখানে যে ক্ষীরটা আমি রেডি করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। ক্ষীরটা বাতাস লেগে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন, তাই হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে পাটিসাপটা শেপ করে নিয়েছি। 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে একটা পাটিসাপটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। একটা এখানে কলা পাতা রেখেছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও একইভাবে প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আবারও ব্যাটারটা একবার হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে সাথে চারিদিকটা চাড়িয়ে দেব। ওপরটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওপরটা যখন শক্ত হয়ে যাবে তখন ক্ষীরটা মাঝ বরাবর দিয়ে এইভাবে মুড়ে নেব। দু পিঠ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আবারও একটা পাটিসাপটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই একইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি রেডি করে নেব। আতপ চাল দিয়ে পিঠে বানালে তাহলে প্রত্যেকটা পিঠে দেখতে সাদা ধপধপে হবে, কিন্তু অবশ্যই আতপ চাল দিয়ে পিঠে বানালে অল্প একটু ময়দা মেশাবেন, না হলে কিন্তু পিঠেগুলো মাঝ বরাবর ফেটে যেতে পারে। পুরো তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা চাড়িয়ে দিচ্ছি। ওপরটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওপরটা একটু শক্ত হয়ে গেছে, এই সময় বানিয়ে রাখা ক্ষীরটাকে ধার বরাবর দিয়ে দেব। ক্ষীরটা বাতাস পেয়ে বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই হাত দিয়েই দিয়ে দিলাম। আর এইভাবে গোল করে মুড়ে নেব। উল্টে পাল্টে দুদিকটা ভালোভাবে ভেজে নেব। একটা পাটিসাপটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে আরও বাকিগুলো বানিয়ে নেব। সবকটা পাটিসাপটা পিঠে ভেজে নিয়েছি। এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পিঠে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। শীতকালে গরম গরম এই রকম ক্ষীরসা পাটিসাপটা পিঠে একবার হলেও আপনারা বানিয়ে খান, দারুণ খেতে লাগে। আবারও বলছি বন্ধুরা, শুধুমাত্র আতপ চাল দিয়ে পিঠে বানানো যাবে না, তার সাথে ময়দা অবশ্যই যোগ করবেন, তাহলে আমার মতন আপনাদেরও পিঠেগুলো সুন্দর হবে দেখতে এবং খেতে। তাহলে বন্ধুরা আজকের এই পাটিসাপটা পিঠে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।